कमरहट्टी नगर निगम 24 नंबर वार्ड के पार्षद विमल शाह का नाम 2002 के लिस्ट से गायब। एसआईआर को लेकर साधारण लोगों में जिस तरह से हताशा पाया जा रहा है, वहीं प्रशासनिक तौर पर लोग भी इस तरह की समस्याओं से दो चार हैं। कमरहट्टी नगर निगम के 4 नंबर वार्ड के पार्षद विमल शाह भी एसआईआर के समस्याओं से जूझ रहे हैं। सूत्रों से मिली जानकारी के अनुसार 2002 के लिस्ट में उनका भी नाम मौजूद नहीं है। सिर्फ यही नहीं, पार्षद विमल शाह के पूरे परिवार का नाम भी सिरे से ही 2002 के लिस्ट से गायब है। हालांकि विमल शाह ने 2002 साल में तृणमूल कांग्रेस से कैंडिडेट के रूप में इलेक्शन में भी भाग लिया था। দেখুন, আমি এই সময় আমি দেখতে পাচ্ছি 2002 সালে আমার এবং আমার পরিবারের, আমার বাবা মা কারো নাম নেই। আমি এতে খুব চিন্তিত এবং আমি আতঙ্কিত যে কেন নাম নেই, কোন চক্রান্তের ফলে 2000 সালে আমার ভোটার লিস্টে নাম বাদ দেওয়া হলো। কিন্তু আমি 2000 সালে আমি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আমি প্রার্থী ছিলাম এবং তারপরে আমি 2005-এও আমি প্রার্থী ছিলাম। কিন্তু এখনো আমি পরপর ভোট দিয়ে এসেছি এবং লাস্ট আমি 2022-এ আমি ক্যান্ডিডেট ছিলাম তৃণমূল কংগ্রেসের, আমি রানিং কাউন্সিলর। তার সঙ্গে 2024 সালেও ভোট দিয়েছি। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে 2000 সালের মানে আমি যেহেতু আমি প্রার্থী ছিলাম, কিন্তু 2002-এ কেন নাম নেই, যে আমার 2002-এ নাম নেই আমি দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমার কাছে ফর্ম বিএলও দিয়ে গেছে, আমার পরিবারের দিয়ে গেছে, কিন্তু আমি এখনো ফর্ম ফিল আপ করতে পারিনি। আমি বুঝে উঠতে পারছি না যে আমি কি করব এবং আমি তন্ন তন্ন করে খুঁজছি যে বিভিন্ন জায়গায়, কিন্তু আমি পাচ্ছি না এটা। তাই জন্য আমার উচ্চ নেতৃত্ব, আমি আমাদের এমপি সাহেব, এমএলএ সাহেব সবাইকে আমি জানিয়েছি এবং আমাদের দলকেও আমি জানিয়েছি যে এ ব্যাপারে আমার কি করা উচিত। এখন কতটা আতঙ্কের মধ্যে আছেন? যেভাবে শুনুন, আমি একজন রানিং কাউন্সিলর, কিন্তু আমি বলছি আমার যদি আমি এই অবস্থায় আমি যদি আতঙ্কে থাকি, সাধারণ মানুষের অবস্থা কি হবে? সাধারণ মানুষের, বহু মানুষের কিন্তু ভোটার লিস্টে দীর্ঘদিন ধরে ভোট দিয়ে এসছে, কিন্তু 2002-এ তাদের নাম নেই। তাদের অবস্থা আরও কিন্তু শোচনীয়। আপনারা দেখতে পাচ্ছেন যে বিএলও সহ বহু বিএলওরা অনেকে সুসাইড করছে, অনেক কিছু করছে এবং সাধারণ মানুষের মধ্যেও অনেক কিন্তু সুসাইড করেছে এই ভয়ে, আতঙ্কিতে। কিন্তু আমি কাউন্সিলর হওয়ার পরও কেন এই জিনিসটা হলো না, আমি এটা জবাব চাইছি। নির্বাচন মানে আমি তো অবাক হয়ে যাচ্ছি কেন এই ধরনের ভুলগুলো করলো। শুনুন, আমার দলকে আমি জানিয়েছি, দল এবার কি করবে, দল বলেছে আমরা ব্যাপারটা দেখছি। হ্যাঁ, প্রয়োজনে আমরা আইনি ব্যবস্থা নেব, আইনের পথে যাব প্রয়োজনে। একদম 100% চক্রান্ত। বিজেপির চক্রান্ত ছাড়া এ কাজ হতে পারে না। বিজেপি শুনুন, যত রণকৌশল করুক, যতই চক্রান্ত করুক, বিজেপি এখানে পশ্চিমবাংলায় কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না।